রসায়নের ইতিহাসের পঞ্চম নোবেলজয়ী ছিলেন এক অসাধারণ জার্মান বিজ্ঞানী আডলফ ভন বেয়ার। ছোটবেলা থেকেই তার জগৎ ছিল রঙে ভরা, তবে তিনি সাধারণ বাচ্চাদের মতো শুধু রং নিয়ে খেলতেন না। তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরত, এই রংগুলো আসে কোথা থেকে? প্রকৃতির এই অপার বৈচিত্র্যের উৎস কি? ঠিক এই কৌতূহলই একদিন তাকে বিজ্ঞানের পথে টেনে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর তিনি খুঁজে পেলেন নিজের আসল ঠিকানা, ল্যাবরেটরি। সারি সারি টেস্ট টিউব, বিকার আর রাসায়নিকের বোতলে ভরা সেই ঘরটাই হয়ে উঠল তার সাধনার মন্দির। ঘন্টার পর ঘন্টা তিনি কাটাতেন নানা যৌগ নিয়ে পরীক্ষা করতে করতে। প্রথম দিকে তিনি বারবিটুরিক অ্যাসিড আবিষ্কার করেন, যা চিকিৎসা বিজ্ঞানের নতুন এক অধ্যায়ের সূচনা করেছিল। তবে সবকিছুর মধ্যেও এক রং তার মন বেশি কেড়েছিল, ইন্ডিগো বা নীল। বহু শতাব্দী ধরে ভারত আর মিশরের নীল গাছ থেকে এই রং তৈরি হতো। দামি এই রং ছিল রাজকীয় পোশাকের প্রতীক, কিন্তু এর আসল রাসায়নিক গঠন তখনও রহস্যে ঢাকা। ভন বেয়ার সিদ্ধান্ত নিলেন এই রহস্য তিনি ভেদ করেই ছাড়বেন। এই পথটা সহজ ছিল না। প্রায় ২০ বছর ধরে তিনি এই এক গবেষণাতেই লেগে রইলেন। অসংখ্যবার ব্যর্থ হলেন, অনেক সহকর্মী হাল ছেড়ে দিলেন, কিন্তু ভন বেয়ারের চোখে ছিল অদম্য জেদ। অবশেষে ১৮৮০ সালে তিনি সফল হলেন। আইসাটিন নামের এক যৌগ থেকে তিনি ইন্ডিগো তৈরি করার কার্যকর পদ্ধতি খুঁজে পেলেন। টেস্ট টিউবের তলায় জমে থাকা সেই ছোট্ট নীল কণাগুলোই ছিল তার বছরের পর বছরের পরিশ্রমের ফল। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। তিনি চেয়েছিলেন ইন্ডিগোর আণবিক গঠন পুরোপুরি বুঝে নিতে, কিভাবে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন একে অপরের সাথে যুক্ত হয়ে এই অপূর্ব রং সৃষ্টি করে। ১৮৮৩ সালে তিনি সেই কাঠামো প্রকাশ করেন। এরপর তার আবিষ্কারকে ভিত্তি করেই অন্যান্য বিজ্ঞানীরা তুলনামূলকভাবে সস্তায় কৃত্রিম ইন্ডিগো তৈরির পথ খুঁজে বের করেন। প্রাকৃতিক নীলের যুগ শেষ হয়, শুরু হয় শিল্পজাত নীলের আধিপত্য। ইন্ডিগোই তার একমাত্র কীর্তি ছিল না, তিনি তৈরি করেছিলেন থ্যালেইন ডাই নামের এক নতুন শ্রেণীর রং, যার মধ্যে ফ্লুরোসেসিন আজও জীববিজ্ঞান ও ফরেন্সিক বিজ্ঞানে ব্যবহৃত হয় তার উজ্জ্বল সবুজ আলোয়। ১৯০৫ সালে আডলফ ভন বেয়ারকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় তার জৈব রং ও হাইড্রো অ্যারোমেটিক যৌগ নিয়ে যুগান্তকারী কাজের স্বীকৃতিস্বরূপ। এটি ছিল তার সারা জীবনের সাধনার শ্রেষ্ঠ পুরস্কার। আজ আমরা হয়তো বুঝিই না তার আবিষ্কার আমাদের কতটা ছুঁয়ে গেছে। তোমার পরনে প্রিয় জিন্সের নীল রংটার দিকে একবার তাকাও। এই রঙে তো ভন বেয়ারের সেই গবেষণার ফসল। একসময় যা ছিল রাজাদের বিলাসিতা, তা আজ সাধারণ মানুষের জিন্সের নিত্যদিনের রং হয়ে গেছে। অ্যাডলফ নীলের রহস্য আবিষ্কার করেছিল বলেই কারখানাগুলো এখন খুব সহজে এবং সস্তায় প্রচুর পরিমাণে নীল রং তৈরি করতে পারে।